যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী না হয়, ফাহুয়া রাদ্দুন মারদুদুন আলাইহি, তাহলে সেই আমলটা ওই ব্যক্তির উপর নিক্ষেপ করা হবে। অর্থাৎ আপনি এমন কোন নামাজ পড়লেন যেই নামাজের নির্দেশনা রাসূল দেন নাই, সেই নামাজ আপনার উপরে নিক্ষিপ্ত হবে, সেই নামাজের একটা নেকি হবে না। নিক্ষিপ্ত হবে মানে কি? আমরা যে আমলগুলো ভালো আমলগুলো করি এগুলো উপরে উঠে, এগুলো ফেরেশতারা উপরে নিয়ে যান, উপরে উঠে নাও ইবাদত বন্দেগীগুলো। আর যেগুলো বিদআত হয়, যেগুলো রাসূলের শরীয়তের মধ্যে নাই, সেইগুলা যে ব্যক্তি ওই ইবাদত করে, যে বিদআত করে, তার উপর নিক্ষেপ করা হয়, ফেরেশতারা ওই আমল উপরে নিয়ে যান না। এর চাইতে বড় লজ্জার বিষয়, এর চাইতে বড় হতাশার বিষয় আর কি হতে পারে? এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেন, অথচ ওই আমলটা যে ব্যক্তি করে তার উপরে নিক্ষেপ করা হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে ওই আমলটাই করতে হবে যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জেনে রাখেন, শবে বরাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত বন্দেগীর কথা উল্লেখ করেন না, হাদিসের মধ্যে নাই। শবে বরাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের ব্যাপারে কোন আমলের কথা তিনি বলেন নাই। আমল নাই, ওই দিন উপলক্ষে যারা আমল করবে তাদের আমল তাদের উপর নিক্ষিপ্ত হবে, ফেরেশতারা নিক্ষেপ করে যাবে, ছুঁড়ে মারবে ফেরেশতারা। ওই আমল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে পৌঁছাবে না। কিন্তু আমরা কখনো এটা বোঝার চেষ্টা করি না যে আমল করলেই হবে না, আমল করলেই হবে না, আমলটা সঠিক থাকতে হবে, আমলটা সঠিক থাকতে হবে। দুনিয়ার সবকিছু ভালো বুঝি, কিন্তু এই ইসলামী শরীয়তের আমলগুলো আমরা কখনোই যাচাই বাছাই করি না, ভালো বুঝি।